নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিরামিষ সোয়াবিন আলুর একটা রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজে এবং খুব সুস্বাদু হয়। আমি জানি আপনারা অনেকেই এই নিরামিষ সোয়াবিন আলু রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আসুন বন্ধুরা, দেখতে থাকুন। এখানে আমি কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানে একটা পাত্রে দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। দিয়ে দেব একটু লবণ। এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটু আদা, একটা টমেটো, কয়েকটা কাজু বাদাম। এখন সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। এখানে মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এদিকে সোয়াবিন আলুটাও আমি 5 মিনিট মতন ভাপ দিয়ে নিয়েছি। এখন এর থেকে আলুগুলোকে তুলে নেব, আর সোয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে চিপে এর জলটা বের করে নেব। এখানে আলুগুলোকে আলাদা করে নিয়েছি, আর সোয়াবিনগুলোর জল চিপে আলাদা করে নিয়েছি। এখন আসুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করছি। দেখতে রান্নার জন্যে এখানে আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে। ফোড়নগুলোকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি ভাপ দিয়ে রাখা আলুগুলোকে। এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা এর ভিতরে দিয়ে দেব। এর সাথেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভাপ দেওয়ার সময় লবণ দেওয়া আছে, সেই বুঝে দিতে হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখন সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল ভেসে এসছে। এখন এর ভিতরে সোয়াবিনগুলো দিয়ে দেব। এখন সোয়াবিনগুলো দিয়েও সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনগুলো দিয়েও আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নার টেস্টটাও ভালো আসবে। এখন আর একটু ফুটিয়ে নেব। ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো আসে। এখন আর একটুখানি ফুটিয়ে নেব। এখন আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে।
এখন উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ঘি। এখানে আমার রেডি হয়ে গেছে খুব সহজে, খুব তাড়াতাড়ি সুস্বাদু নিরামিষ সয়াবিন আলুর তরকারি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব।